কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রতিদিন 50 জনের উপর ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে কিনা আর জেলা স্বাস্থ্য বিভাগ কি বলছে? জি, যেটা বলছিলেন আপনি, আমি একটা বিষয় জানা রাখি। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন যে ডেঙ্গু আক্রান্ত উপজেলার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন করে 50 জনের উপর আসলে আক্রান্ত হচ্ছেন, যেখানে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এবং সিভিল সার্জনের মধ্যে একটা মত পার্থক্য আমরা দেখতে পেয়েছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে জেলা প্রতিদিন গড়ে 50 জনের উপর ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সেদিক থেকে জেলা সিভিল সার্জনের যে তথ্য, এই তথ্যের সাথে মিল নেই। এই নিয়ে আসলে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি আমরা দেখতে পেয়েছি। সেদিক থেকে বলি, কুমিল্লায় এখন পর্যন্ত 2100-র উপর আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত শনাক্ত হয়েছে এবং জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 70 উপজেলা 70 স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং কুমিল্লা জেনারেল হসপিটাল এবং কুমিল্লা মেডিকেল হসপিটালে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু রোগীরা। এবং সেই দিক থেকে বলি, কুমিল্লার সচেতনতার লক্ষ্যে আমি দেখেছি যে এই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সবগুলো নেওয়া হয়েছে। এবং একটি দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে আমরা দেখেছি গতকালকে 50 জনের অধিক সিনিয়র কনসালটেন্ট এবং ডাক্তার এখানে সেবা দিয়েছেন এবং সকল ডেঙ্গু পরীক্ষা করেছেন। সকলের জন্য সকল কিট এবং ডেঙ্গু রোগীদের জন্য যতজন ব্যবস্থা সচেতন ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং এই দিক থেকে কুমিল্লা 27টি ওয়ার্ডে সিটি কর্পোরেশন আমি দেখেছি ডেঙ্গু মশক নিধনের জন্য প্রধান মেশিন দিয়ে কুমিল্লা বিবেক সংগঠন, কুমিল্লা টিভি সহ যারা রয়েছে কুমিল্লা জাতীয় বিরোধী দলের বিএনপি নেতৃবৃন্দ কাজ করছেন একযোগে। তবে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন ডেঙ্গুর যে ভয়াবহতা আমরা দেখতে পেয়েছি কুমিল্লাতে, এই ভয়াবহতা রোধ করার সচেতনতা একমাত্র এবং আশঙ্কা না হয়ে আতঙ্কিত না হয়ে সকলকে একযোগে আঙ্গিনা পরিষ্কার করতে হবে এবং জেলায় যে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে সকলকে হসপিটালে আসার জন্য এবং চিকিৎসা নেওয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা সকলে আসুন এবং সেই জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। আমাদেরকে আরো তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এবং সিভিল সার্জন সমন্বয় কমিটি গঠন করেছেন, যেখানে ডেঙ্গুর মশক নিধনের জন্য সকল ব্যবস্থা সিটি কর্পোরেশন সকলে একযোগে একটা কমিটি গঠন করে সকলে আঙ্গিনা পরিষ্কার করার জন্য সকলকে বলা হয়েছে। বিশেষ করে বাসাবাড়ি, ফুলের টব এবং কুমিল্লার যত ধরনের বাসাবাড়ি রয়েছে এবং এই ছিল কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ।